এই যে বাদশাহ কিং আব্দুল আজিজ, হচ্ছে কিং আব্দুল আজিজ গেট। এদিক দিয়ে ডানে গেলে হচ্ছে কার্পেট আছে, হ্যাঁ। আর আমি এশার নামাজ পড়ছি হচ্ছে একদম ইয়ের আছে কাবার একদম দরজার সামনে, ওইখানে পড়ছি। স্টেপ বাই স্টেপ মানে লোকেশন চেঞ্জ করতেছি, সবসময় এক জায়গায় পড়তেছি না, এক এক সময় এক এক জায়গায় পড়তেছি নামাজ। যেমন একটু আগে পড়ছি এই জায়গায়, আসরের নামাজ পড়ছি হচ্ছে ঠিক এই জায়গাটায়, ঠিক আছে। আর মাগরিবের নামাজ পড়ছি আরেকটু সামনে, মানে ওই দরজা ওই যে যেগুলো এখানে বাতি জ্বলতেছে ওইটার ওখানে পড়ছি, মানে লোকেশন চেঞ্জ করে করে। এরপরে মানে দরজা বরাবর পড়ছি, হ্যাঁ, দরজা বরাবর পড়ছি। দেখেন এখন বাজে হচ্ছে কয়টা বাজে দাদা বলে, এখন বাজে রাত 8টা। দেখেন মানুষের কি অবস্থা, সারা রাত এভাবে চলবে, তাওয়াফ নামাজ জিকির চলবে। মানুষ আসতেছেই, একটা মুহূর্ত কোনো রেস্ট নাই। দেখছেন আপনার অবস্থা, কোনো ক্লান্তি নাই, মানুষের চোখে ঘুম নাই। আমরা গতকালকে তাওয়াফ করছি, ওমরা করছি গতকালকে অনেক রাতে, 3টা 3:30টার দিক, ঠিক আছে। মানে আমরা ছাই করছি, মনে হয় ছাই করছি 3:30টার পরে, কিন্তু মানে 7বার ছাই করা লাগছে, 7বার তাওয়াফ করা লাগছে, কিন্তু তারপরেও মানে হয় শরীরে কোনো ব্যথা নাই, এরকম অবস্থা। দেখছেন কি অবস্থা। এখানে দরজাগুলো খেয়াল রাখতে হয়, কোথায় কোন দরজা, কোথায় কোন গেট, এগুলো খেয়াল রাখতে হয়। আর চলে আসতে হয় মিনিমাম 1-1.5 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে চলে আসতে হয়, নাহলে কিন্তু আপনি পাবেন না, মানে এখানে হচ্ছে আপনার ঠিক পাবেন না। যেমন আমার টার্গেট, আমি এতক্ষণ ধরে পড়ছি হচ্ছে জানামাজে, কিন্তু খুব কষ্ট হয়েছে জানামাজে পড়তে। কিন্তু দেখেন এখানে কার্পেট আছে, এটা যদি আগে জানতাম, যে দেখেন নিচে কার্পেট আছে, ওটা যদি আগে জানতাম তাহলে এখানে পড়তাম। আর এখানে পুলিশগুলো খুব ঝামেলা করে, যেখানে সেখানে ধরে পুলিশগুলো, এখানে সেখানে সমস্যা হলে ধরে। সারাক্ষণ পুলিশ আছে, পানি খাওয়ার সময় ঝামেলা করে, পানি বেশি নিলে চিৎকার করে খেলারা। দেখছেন কি অবস্থা। মনটা শান্তি, মনে একটা শান্তি চলে আসে। আপনি দেখবেন মনের ভিতরে একটা শান্তি চলে আসে, দেখতে ভাল লাগে। লক্ষ লক্ষ মানুষ, মহিলা পুরুষ একসাথে নামাজ পড়তেছে, দেখেন মহিলা পুরুষ একসাথে নামাজ পড়তেছে, মানে কি অবস্থা। কোনো ঝামেলা নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ধরনের মানে কোনো ভূত ঝামেলা কিছু নাই, ঠিক আছে, চলছে তাওয়াফ চলছে। পুরুষ মহিলা ওই যে ওদিকে দেখেন কি পরিমাণ ঝামেলা গ্যাঞ্জাম। আমি কাবার দরজায় হাত দিছি, তারপরে হচ্ছে মাকামে ইব্রাহিমে চুমু খাইছি, তারপরে হাতিমে চুমু খাইছি, দোয়া করছি। শুধু হাজরে আসওয়াদটা বাকি ছিল, হাজরে আসওয়াদে এখনও যাওয়া হয়নি, ওটা হাতে আছে। আর মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে গেলাম, কিন্তু ওখানে দাঁড়ানোর জায়গা নেই, মানে নামাজ পড়া যাচ্ছে না। তবে তার টার্গেট আছে যে যদি আগামীকালকে একটু আগে আসবো, আগে এসে দেখি হাতিমে নামাজ পড়তে পারি কিনা, হ্যাঁ, এটা টার্গেট, দেখা যাক। তো মনটা খুব ভালো লাগলো। জীবনে তো অনেক গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ যদি দেখার উছিলা যদি মাফ করে দেয়। আসলে এটা দেখার সৌভাগ্য তো অনেকের হয় না, অনেকের লাখ টাকা আছে কিন্তু তারপরেও দেখবেন দেখার সৌভাগ্য হয় না। কিন্তু মানে এটা দেখার উছিলা, মানে এটার দিকে তাকাইলেও হচ্ছে আপনার ইবাদত, মানে আপনি কাবার দিক তাকাইলেও ইবাদত। তো আমি ওমরা করতে আইসাও একটু ফল্ট করে ফেলছি, ওটার জন্য আমি কাফারা দিচ্ছি। আগামীকাল আজকে থেকে রোজা রাখা শুরু করবো, 3টা রোজা রাখতে হবে আমার। তো রোজা রাখার উদ্দেশ্য না 3টা না 30টা রাখাও সমস্যা না, কিন্তু সমস্যা হলো যে আল্লাহ যদি শুধু এরা তো মানে শুধু দেখার উছিলা যদি আল্লাহ গুনাহ মাফ করে, ঠিক আছে, দেখার উছিলা যদি গুনাহ মাফ করে। মানুষ খুন করলেও তাও অনেক সময় মাফ হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ যদি ক্ষমা করে, আল্লাহ
মানে শুধু মন খুলে চাইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আপনি যেটা চাবেন সেটাই পাবেন। আর এটা হলো এটা হলো সেই জায়গা যেখানে হচ্ছে আপনি যা চাবেন মনের সকল আশা আপনার পূরণ হবে, সকল চাওয়া আপনার পূরণ হবে। মানুষ, এই যে লক্ষ লক্ষ মানুষ যে এখানে আসতেছে, কেন আসতেছে? উদ্দেশ্য আছে তো। এটা উদ্দেশ্য একটাই, যে মানুষের চাওয়া, মনের চাওয়াটা পাওয়াটা। আপনি যা চাবেন, যা আপনার মনের মানে বাসনা, কামনা, ইচ্ছা, সব আপনার পূরণ হবে, সব ইচ্ছা পূরণ হবে, সব চাওয়া পূরণ হবে, সব চাওয়া পূরণ হবে। আপনি শুধু মন থেকে বলেন যে আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার এটা লাগবে, আমার টাকা লাগবে, আমার সম্পদ লাগবে, আমার সন্তান লাগবে, আমার বাড়িঘর লাগবে, আমার সংসার লাগবে, আমার সুস্থতা লাগবে, আমার যেটা লাগবে, ঠিক আছে, আমি ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে যাতে আমি করতে চাই, আমার জান্নাতুল ফেরদৌস লাগবে, কী লাগবে, আমার গুনাহ মাফ লাগবে, কী লাগবে, আপনার যেটা লাগবে সেটা পূরণ করবে। এটা হলো সেই জায়গা। আপনার ছোট বড় মাঝারি যে কোনো ধরনের অপরাধ, যে কোনো ধরনের পাপ, আপনি শুধু এ পর্যন্ত আসেন, আয়সা শুধু আল্লাহর দ্বারা একটু হাত তুলে আপনার কাছে চান, দেখবেন আল্লাহ পূরণ করবে। একটাই জিনিস, আর কিছু না, শুধু আসতে হবে, মন খুলে আসতে হবে, শুধু আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমার এটা লাগবে, ঠিক আছে, আমি শুধু তোমার কাবাটা নিজ চোখে আমি কাবা দর্শন করতে চাই। কাবা সামনে, শুধু কাবার দিক তাকায় থাকবেন, তাতেই মনটা ভালো হয়ে যাবে। তো আল্লাহ আমাদের আবার সুযোগ করে দিক, দোয়া করিয়েন, আর আমার জন্য দোয়া করিয়েন। আমরা উমরার জন্য আসছি, যাতে বড় হজটা আমার ওয়াইফ সহ যাতে আসতে পারি, হ্যাঁ, সেটা মনে মনে নিয়ত করছে। আল্লাহ যদি শুধু সহজ করে দেয়, ঠিক আছে, তো দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।